এবার মস্কো থেকে এমন এক ঘোষণা এলো যা ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে তীব্র কম্পন সৃষ্টি করেছে। যে প্রযুক্তিকে পশ্চিমা বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে অসম্ভব বলে উড়িয়ে দিয়েছেন, সেই প্রযুক্তিকেই বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছে রাশিয়া। তৈরি করেছে এমন এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র যার কোনো নির্দিষ্ট পাল্লা নেই, যা বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এটি বুরেভেস্তনিক, যাকে ন্যাটো বলছে স্কাইফল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সময়ে এই ভয়ঙ্কর অস্ত্রের সফল পরীক্ষার কথা জানালেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সহ পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর চাপ বাড়ানোর নতুন নতুন ছক কষছিল। এই এক ঘোষণায় যেন বদলে দিয়েছে ক্ষমতার পুরনো সব সমীকরণ আর কেড়ে নিয়েছে হোয়াইট হাউসের শান্তির ঘুম। ঘটনা শুরু হয়েছিল যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে দেশটির সামরিক কর্মকর্তাদের সামনে ঘোষণা দেন বুরভেস্তনিক নামের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আর এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, কারণ সাধারণ ব্যালিস্টিক মিসাইলগুলো একটি নির্দিষ্ট পথে উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানে, যা এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ট্র্যাক করা সম্ভব। কিন্তু বুরভেস্তনিক সম্পূর্ণ ভিন্ন। এর শক্তির উৎস হলো একটি ক্ষুদ্র পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিয়েক্টর। এর মানে হলো যতক্ষণ এই চুল্লি চালু থাকবে ততক্ষণ ক্ষেপণাস্ত্রটি উড়তে পারবে। এটি কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ ধরে পৃথিবীর আকাশে চক্কর দিতে পারে। এর ফলে এটি প্রচলিত যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারকে ফাঁকি দিয়ে অপ্রত্যাশিত দিক থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পুতিন তার ভাষণে সরাসরি বলেন, এক সময় আমাদের দেশের কিছু বিশেষজ্ঞ মনে করতেন এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়, কিন্তু আমাদের বিজ্ঞানীরা এবং প্রকৌশলীরা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা ঠিক কতটা ভয়ঙ্কর তার একটি চিত্র পাওয়া যায় রাশিয়ার সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমেভের রিপোর্টে। তিনি প্রেসিডেন্ট পুতিনকে জানান, গত 21 অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি একটানা প্রায় 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এবং প্রায় 15 ঘন্টা আকাশে উড়েছে। এই দীর্ঘ যাত্রাপথে এটি বারবার নিজের গতিপথ পরিবর্তন করেছে, যা একে কার্যত অপ্রতিরোধ্য করে তুলেছে। একটু সহজভাবে যদি ব্যাখ্যা করা হয়, আমেরিকার অত্যাধুনিক থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো মূলত একটি নির্দিষ্ট গতিপথে উড়ে আসা ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু বুরেভেস্তনিক উড়ে যায় অনেক নিচ দিয়ে, অনেকটা সাধারণ বিমানের মতো। এটি পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থেকে হঠাৎ করে আমেরিকার যে কোনো শহরে পারমাণবিক হামলা চালাতে পারে। এই আনলিমিটেড রেঞ্জ বা সীমাহীন পাল্লার ধারণায় পশ্চিমা সামরিক পরিকল্পনাবিদদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এর বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে তাদের হাতে নেই। এই ঘোষণার সময়কালও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাশিয়া এমন এক সময়ে তাদের এই তুরুপের তাস সামনে আনলো যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা ও ন্যাটো জোট মস্কোর উপর অর্থনৈতিক এবং সামরিক চাপ প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা করছিল। এই পরীক্ষার মাধ্যমে পুতিন ওয়াশিংটনকে একটি পরিষ্কার বার্তা দিয়েছেন, নিষেধাজ্ঞা বা প্রক্সি যুদ্ধে রাশিয়াকে কাবু করা যাবে না। রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা দিয়ে খেলার মোড় যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দেওয়া সম্ভব। মূলত এই ধরনের অত্যাধুনিক অস্ত্রের উন্নয়ন শুরু হয়েছিল আরও আগে। 2018 সালে ভ্লাদিমির পুতিন তার বার্ষিক ভাষণে প্রথমবারের মতো রাশিয়ার তৈরি 6টি নতুন প্রজন্মের অস্ত্রের কথা ঘোষণা করেন, যা আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। বুরেভেস্তনিক ছিল সেই তালিকারই একটি অংশ। তখন অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম এবং সামরিক ব্যক্তিত্ব বিষয়টিকে পুতিনের ধাপ্পাবাজি বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সফল পরীক্ষার পর তাদের সেই ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। বুরেভেস্তনিক একা নয়, রাশিয়ার অস্ত্রাগারে যোগ হওয়া নতুন এই সুপার ওয়েপন বা সেরা অস্ত্রের তালিকায় আরও কিছু নাম রয়েছে যা যে কোনো দেশের জন্য রীতিমতো দুঃস্বপ্ন। এর মধ্যে অন্যতম হলো সারমাত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা পশ্চিমা বিশ্বে স্যাটার্ন 2 নামে পরিচিত। এটি পৃথিবীর শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা একসঙ্গে 10 থেকে 15টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর বিশেষত্ব হলো এটি উত্তর মেরুর পাশাপাশি দক্ষিণ মেরুর
উপর দিয়ে উড়ে গিয়ে আমেরিকায় আঘাত হানতে সক্ষম, যে পথে আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম সবচেয়ে দুর্বল। আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হলো অ্যাভানগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকল। এটি শব্দের চেয়ে 27 গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং চূড়ান্ত পর্যায়ে যে কোনো দিকে মোড় নিতে পারে। এর গতি এবং অনিয়মিত গতিপথের কারণে একে ট্র্যাক করা বা ধ্বংস করা এক কথায় অসম্ভব। শুধু আকাশ বা স্থল নয়, পানির নিচেও রাশিয়া তৈরি করেছে তার অপ্রতিরোধ্য অস্ত্র। পোসাইডন নামের পারমাণবিক শক্তিচালিত আন্ডার ওয়াটার ড্রোন বা টর্পেডোটি সমুদ্রের গভীর দিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যে কোনো উপকূলীয় শহরে আঘাত হানতে পারে। এটি শুধু একটি পারমাণবিক বিস্ফোরণই ঘটাবে না, পাশাপাশি শত শত ফুট উঁচু তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে সক্ষম, যা একটি গোটা শহরকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে পারে। এই প্রতিটি অস্ত্রই এক একটি গেম চেঞ্জার। আর বুরেভেস্তনিকের সফল পরীক্ষা প্রমাণ করে যে রাশিয়ার এই উচ্চাভিলাষী প্রকল্পগুলো এখন আর কাগজের পাতায় সীমাবদ্ধ নেই, বরং সেগুলো এখন যুদ্ধের ময়দানে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। স্বাভাবিকভাবে রাশিয়ার এই ঘোষণায় পশ্চিমা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা এই বিষয়টিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে এই ধরনের আনলিমিটেড রেঞ্জের একটি পারমাণবিক অস্ত্র বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এর ফলে নতুন করে একটি ভয়ঙ্কর পারমাণবিক প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও বিপজ্জনক হতে পারে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস এর একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে পৃথিবীতে থাকা মোট পারমাণবিক অস্ত্রের 87%ই রাশিয়া এবং আমেরিকার দখলে। তাদের তথ্য বলছে রাশিয়ার হাতে রয়েছে প্রায় 5428টি পারমাণবিক ওয়ারহেড, আর আমেরিকার কাছে আছে 5177টি। এই বিপুল অস্ত্র ভাণ্ডার দিয়ে পুরো পৃথিবীকে বহুবার ধ্বংস করা সম্ভব। এর মধ্যে রাশিয়ার নতুন এই অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্রগুলো ক্ষমতার ভারসাম্যকে মস্কোর দিকেই ঝুঁকিয়ে দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য বরাবরই বলা হয়েছে তাদের এই অস্ত্রগুলো কোনো দেশকে আক্রমণ করার জন্য নয়, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার একটি রক্ষা কবচ। মস্কোর দাবি আমেরিকার বছরের পর বছর ধরে রাশিয়ার সীমান্ত ঘেঁষে মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করে এবং ন্যাটো জোটকে পূর্ব ইউরোপে বিস্তার করে রাশিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। রাশিয়ার এই নতুন অস্ত্রগুলো সেই হুমকিরই একটি জবাব। ভ্লাদিমির পুতিন পরিষ্কার করে দিয়েছেন রাশিয়া কোনো সংঘাত চায় না, কিন্তু যদি তার দেশের অস্তিত্ব বিপন্ন হয় তাহলে জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না। বুরেভেস্তনিকের সফল পরীক্ষা সেই বার্তারই একটি জোরালো পুনরাবৃত্তি। এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ভূরাজনৈতিক মঞ্চে রাশিয়ার আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। যে প্রযুক্তিকে একসময় অসম্ভব বলা হতো, সেই প্রযুক্তিকে করায়ত্ত করে পুতিন প্রমাণ করেছেন নতুন বিশ্ব ব্যবস্থায় রাশিয়াকে উপেক্ষা করার কোনো সুযোগ আর বাকি নেই। আর এই কঠিন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো পথ খোলা আছে বলে মনে হচ্ছে না।